হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে শুক্রবার, আর দেখো গোপাল সোনাদের দেখে আজকে আমি আমার দিনটা শুরু করলাম বা ভ্লগটা শুরু করলাম। তো যাই হোক, তো দেখো গোপাল সোনারা এখন চুপ করে বসে রয়েছে। আর দেখো ছোট গোপালও বসে রয়েছে, বড় গোপালও বসে রয়েছে। তো ঋতু আসবে একটু পরে, চান টান করে ওদেরকে সেবা দেবে। আর এই দেখো আমার ছেলে এখনও ঘুম থেকেই ওঠেনি, ওকে ওর বাবা এখনও ডেকে চলেছে, যে ওর নাড়ে করে কতক্ষণ ধরে আদর করে করে ডেকে দিচ্ছে। ও বলছে না আমার পেটে লাগছে, তো বলছে একটু আজকে আমি পড়তে যাব না। ওকে প্রথমে বলছি কি আন্টির কাছে যাবি তো পড়তে, ও বলছে না আজকে আমি পড়তে যাব না। তো তারপরে অনেক কষ্টে ওকে পড়তে দিয়ে আসা হলো। আর এখন টাইম হচ্ছে দেখো 8:05। তো আমি বাসি কাজ ফাজ সব সেরে আর ওকে ডাকতে এসেছি ঘুম থেকে, যে পড়তে যাবে বলে। ছেলেকে পড়তে দিয়ে এলাম আর ও এখন কাজে বেরোচ্ছে। তো একটু পরে আনতে যাব, এখন টাইম হচ্ছে 10টা, 11টা বাজলে ওকে আনতে যাবো। আর ঋতু এখন রান্না বসাতে গেছে। তো চলো আবার যখন ছেলেকে আনতে যাবো তখন দেখাবো। তো চলো এখনের মতো টাটা। বন্ধুরা দেখো সিটিআই বেরিয়ে চলে এলাম, কারণ আমার কিছু কেনাকাটি করার ছিল। তো মায়ের জন্য ওখান থেকে একটা বডি স্প্রে নিয়েছি, আর আমার জন্য দুটো গার্ডার নিয়েছি। তো পাউডারটা দেখছিলাম, আর তো পাউডারটা নিলাম না, পাউডারটা পরে নেবো। তো ওখান থেকে আবার দোকান থেকে বেরিয়ে আবার যাচ্ছি এখন বেনে দোকানে। তো চলো বেনে দোকানে কী কী নিই সেগুলো তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। আর দোকানে গিয়ে দেখছি দোকানদারই নেই। দোকানদারকে কতক্ষণ ধরে ডাকলাম, ঘরে নক করলাম, তো কোথায় গেলে না। তারপর চলে যাচ্ছিলাম দেখে, আবার দেখছি পিছন দিক থেকে আমাকে ডাকছে যে দাঁড়াও যাচ্ছি। তো উনি গেছিলেন মাছ কিনতে, তো মাছটা কিনে নিয়ে এসে হাত ধুয়ে আবার এই যে দেখো গোপালের জামাগুলো দিচ্ছে। তো চলো বাকিগুলো কী কী কিনেছি বাড়ি গিয়েই দেখাবো। বাড়ি ঢুকলাম, বাইরে এত গরম যে কী বলবো তোমাদের। তোমরা কোথায় থাকো আর ওখানে কীরকম গরম সেটা আমাকে একটু জানিও প্লিজ। তো আমার সব কিছু কেনাকাটি হলো, মনে করে করে অনেক কিছু কিনলাম। তো চলো সেগুলো তোমাদেরকে দেখাই কী কী কিনেছি। তার আগে পাখাটা চালাই। টাইম দেখো কটা বাজে, আবার একটু পরে ছেলেকে আনতে যেতে হবে। এই গরমে রোদে আর ভালো লাগে বলো? কিছু করার নেই, এসব কাজগুলো না করলেই নয়, করতে তো হবেই। আর ও তো চলে গেল কাজে, আসবে দুপুরবেলা। তো চলো তোমরা দেখে নাও কী কী কিনেছি। এই যে দেখো দুটো বসার আসন, একটা আমাদের ঋতুর গোপালের, আর একটা যাকে দেবো তার, আর দুটো জামা আছে। আর থালা গ্লাস নিয়ে নিলাম গোপালকে খেতে দেবে বলে। আর এই যে আমার ছেলের জনসন সাবান, ওয়ারেস, পাউডার ওয়ারেস, লিকুইড ওয়ারেস, তারপরে আছে জনসন বেবি শ্যাম্পু, এই সমস্ত কিছু আছে। এই যে এগুলো তো তোমরা সবাই জানো, আর নতুন করে আর কি বলবো। আর এইখানে এই যে গোপালের জন্য দুটো জামা কিনেছি, এই যে দেখো কেমন হয়েছে তোমরা জানিও। আমি নিজে পছন্দ করেছি, দেখো আমার তো ভালোই লেগেছে। তো এবার এই আসনগুলো ঋতুর কাছে নিয়ে যাই, ঋতুর কোনটা পছন্দ হয়। ঋতু একটা নেবে আর একটা ওই গোপালের জন্য। আর এই যে থালা গ্লাসটা তো দেখাই যাচ্ছে, আর কি বাইরে বের করে দেখাবো। দেখো থালা গ্লাস। তো চলো এগুলো ওর কোনটা পছন্দ হয় দেখি। তো ও ওই কালারটা নিল, আর ওকে সাদাটা দিয়ে দেবো। আর এই ওয়ারেসটা পোগলার জন্য কিনেছি, আর একটা ওয়ারেস আমার ছেলের জন্য। তো চলো পোগলাকে দিয়ে দিই ওয়ারেসটা। এনে পোগলা তোর ওয়ারেস খা, ওটা এই যে দেখো এই নারকেল ছোবড়া দুটো নিয়ে এসেছি। কালকে বৃহস্পতিবার ছিল, তো দেখছি ধুনো দেবো, তো নারকেল ছোবড়া শেষ হয়ে গেছে। মাই আমাকে প্রতিবার মনে করিয়ে দেয়, তো আর ভুলে গেছে বলতে যে ছোবড়াটা শেষ হয়ে গেছে। তো কালকে যেহেতু দেখে নিয়েছিলাম আর আজকে বেরিয়েছি বলে ওই জন্য একবারে নিয়ে চলে এলাম। আর ছেলেকে আনতে যাবো 10-15 মিনিট পর, 11টা বাজে, 11টা 15 নাগাদ করে আনতে যাবো। চলো এখন একটু পাখার তলায় বসি। এত রোদ্দুর, ছাতা নিয়ে বেরিয়েছি, তাও কি বলবো গরমে মাথা জ্বালা হচ্ছে।
চলো একটু পরে আসছি। তো এবার ছেলেকে আনতে যাই। দেখো কত বেজে গেছে, 11টা 20। আর এই পর্দাটা দেবো, ওখানে একটা কাকিমা সেলাই করে, তো পর্দাটা একটু সেলাইটা ধরাতে দেবো, খুলে যাচ্ছে। তো চলো যাওয়া যাক। দেখো ঋতু গোপালের রঙগুলো করছে চোখে, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্ট, সবার মেকআপ আর্টিস্ট, ভগবানেরও মেকআপ আর্টিস্ট হয়ে গেছে। ও ওদিকে রং করুক, চলো আমি ছেলেকে আনতে যাই। ছাতা নিয়ে নিয়েছি, যা রোদ্দুর। আর এখানে দেখো মা কি রান্না করছে। মা কি রান্না করছো? মাছের ঝোল, সাদা মাছের ঝোল, বরবটি কড়াইয়ের তরকারি আর গামলা মাছের ঝাল। কতটা মাছ নেই। চলো মা রান্না করুক, আমি ছেলেকে আনতে যাই। তো চলো ছেলেকে একবারে ওখানে গিয়ে দেখাচ্ছি, কারণ এক হাতে ছাতা নিয়ে এক হাতে ফোন নিয়ে ভিডিও করা যাবে না। চলো কাকিমার বাড়িতে পর্দাটা দিয়ে দিলাম, এটা হচ্ছে বাড়িটা, আর এইখানে পড়তে যায়। তো চলো ছেলেকে নিয়ে আসি। ছুটি হয়ে গেলে এত দুষ্টুমি করে যে বলার মতন না। তো তারপরে বেরিয়ে গেটটা লাগিয়ে দিয়ে ও বললো মা একটুগুলো ধরো তো, আমার টয়লেট পেয়েছে। ঠিক আছে কর। দেখো না কত ছুটে ছুটে আসছে, এঁকে বেঁকে আসছে। এত বদমাইশি করে, পড়তে গেলে আসলে সব বন্ধুদের পায়, তো ঘরে তো সেটা পায় না, সেই জন্য ওই রকম আরও করে। নে 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 বাজিয়ে নে। ও যাই হোক তুই বাজা। চ বাড়ি এসে গেছি, আর চলো এখন আর আসবো না, এবারে চান টান সেরে তারপরে আসছি। চলো টাটা। দেখো আমাদের গোপাল সোনাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। দেখো গোপালটাকে ঋতু রং করেছে চোখগুলো। বন্ধুরা আমার চান হয়ে গেছে, এবার চলো ছেলেকে খাইয়ে দিই। এখন 11:15 বাজে, তো চলো ওকে ভাত ফাত খাইয়ে দিই, তারপরে আসছি। দেখো আজকে আমাদের কি রান্না হয়েছে। এটা কি গাংতারা মাছ না কি বললো মা, আমি এটা ঠিক নামটা ঠিক মনে পড়ছে না, যাই হোক। আর এইটা আছে এই যে দেখো চারা মাছের ঝোল। এই যে মাছগুলো মা এখানে তুলে রেখেছে, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে, সেই জন্য ঝোলটা ওখানে আর মাছগুলো এখানে। আর হাঁড়িতে ভাত আছে, আর বরবটির তরকারি হচ্ছে, এখনও হয়নি। তো চলো এই ছিল আজকের মেনু। এই যে দেখো ছেলের জন্য ভাত নিয়ে চলে এসেছি। আজকে তো তোমাদেরকে দেখালাম চারা মাছের ঝোল, কিন্তু চারা মাছটা আমি ওকে কাটার জন্য খাওয়াই না। ওর বাবা যেদিন থাকে ও বেছে দিলে আমি খাওয়াই, আর না হলে ঋতুকে বলি, ঋতু বেছে দিলে আমি খাইয়ে দিই। কিন্তু ওই কাঁটাওয়ালা মাছ না আমি বাছতে আমার খুবই বিরক্ত লাগে, সেই জন্য ওকে খাওয়ানো হয় না। ওর বাবা থাকলে বেছে দেয়। তো যাই হোক আজকে এই মাছটা দিয়েই খাইয়ে দেবো। এই যে দেখো এখন রং তুলি নিয়ে বসেছে, এই দিকটা রং করেছে, এই যে দেখো, আর এখন এই দিকটা রং করবে, সেই জন্য বসেছে। তো চলো ওকে খাইয়ে দিই, খাইয়ে দিয়ে তারপরে আসছি। চলো টাটা। দেখো সবার ভাত বাড়া হয়ে গেছে, এবার সবাই খেতে বসবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। হাই বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো এখন বাজে 7টা 5। তো আমরা এখন বেরোচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি, এবার ছেলেকে রেডি করবো আর ও রেডি হবে। আর আমরা যাচ্ছি আজকে ফুল ফ্যামিলি মিলে গোপাল দিতে। তো চলো কোথায় যাচ্ছি, কার বাড়িতে যাচ্ছি, কাকে দিতে যাচ্ছি, সেটা সবটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। তো চলো ওকে রেডি করিয়ে দিয়ে একবারে বেরোনোর সময় তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো বেরিয়ে পড়লাম, এবার যাই। ফুল ফ্যামিলি বলেছিলাম যাব, ফুল ফ্যামিলি যাওয়া হবে না, কারণ ঋতু যাবে না বললো। আর ঋতু না গেলে মাও যাবে না, কারণ ঋতুকে রেখে মা একা যাবে না। তো চলো একবার ওখানে গিয়ে দেখাচ্ছি।
তো যাবার সময় একটু মিষ্টি নিয়ে নিলাম, মিষ্টি না নিয়ে খালি হাতে কেউ যায় লোকের বাড়ি বলো। তো চলো মিষ্টি নেওয়া হয়ে গেছে, তো এবার আমরা বেরিয়ে পড়ি। তো দেখো ওখানে পৌঁছে গিয়ে আমি গোপালটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ যাকে দেবো সে গেছে এখন গোপালের জন্য লজেন্স কিনতে। এত খুশি হয়েছে, মানে এত খুশি কি বলবো, বলার মতন নয়। আর এখন মানে সকাল থেকে ঘর দোর সব কিছু পরিষ্কার করেছে, সব কিছু চাদর পাদর পাল্টেছে, নতুন সব কাচাকুচি করেছে, সমস্ত কিছু নতুন করেছে শুধুমাত্র গোপালের জন্য। মানে গোপাল ওর এত প্রিয়, কদিন থেকে আমাকে খুব বলছে যে আমি একটা গোপাল নেবো, আমি গোপাল নেবো। তো আমি বললাম যে তোমাকে নিতে হবে না, আমি তোমাকে গোপালটা দিয়ে দেবো। তো গোপাল শুনেছি যে মানে যেদিন থেকে আমি ওকে বলেছি যে আমি তোমার জন্য গোপাল কিনেছি, ও আর আনন্দ আর ধরে রাখতে পারছে না। মানে ও এত গোপালের প্রতি ওর ভালোবাসা, এত বিশ্বাস, আর থাক এরকম গোপালের প্রতি ওর বিশ্বাস ভরসা সব কিছু থাক, ও গোপাল নিয়ে ভালো থাক, সুখে থাক। তো দেখো আবার প্রদীপটা জ্বেলে দিল, প্রদীপটা নিভে গেছিলো। তো আবার ফুল ফুল দিয়ে বরণ করে মিষ্টি জল খাইয়ে তারপরে গোপালকে ওদের ঘরে প্রবেশ করালো। তো আমি উলু দিচ্ছিলাম আর ওর বর শাঁখ বাজাচ্ছিল। তো চলো এই বরণ পর্ব শেষ হলে তারপর নিয়ে ওকে ঘরে ঢুকবো। এরকম মিষ্টি খাওয়াচ্ছে। ও গোপালের জন্য সকাল থেকে নিরামিষ পর্যন্ত খেয়ে আছে, ও বাড়িতে ওর ঘরে গোপাল আসবে বলে। তো তারপর জল খাইয়ে দিল, তারপরে এবার আমি নিয়ে ওর হাতে ওকে তুলে দিলাম। আমি বলেই দিলাম যে তোমার ছেলেকে আমি তোমার কাছে দিয়ে গেলাম, যত্ন করে রেখো। তো গোপাল পেয়ে এতটা খুশি, মানে সেটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না বা শোনাতে পারলাম না, কিছু কারণের জন্য ওদের ভিডিও এখন করা যাবে না। তো আমি যেহেতু কিনেছি দিতে যাব বলেই আমি শুধু ভিডিওটা করলাম, না হলে আমার কিছু করার ছিল না। তো এবার গোপালকে আস্তে আস্তে জামা ফামা পরিয়ে দিল। তো দেখো জামা টামা পরিয়ে ওকে একটা সন্দেশ দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছে, আবার হাতে একটা লজেন্সও দিয়েছে গোপালের। তো যাই হোক ওসব করে আমি বাড়ি চলে এলাম। তো চলো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকের মতন এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ছেলেদের নাচ দেখো তোমরা, ওরা কি সুন্দর নাচতে পারে। তো চলো আজকের মতন এখানেই, গুড নাইট। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই ফলো করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আমার ছেলে কিন্তু ঢাক বাজাতে খুব ভালো পারে, কি বলো?